হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত। এক রাতে তিনি মদিনার শহরের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বের হলেন, যেন মানুষের কষ্ট নিজ চোখে দেখতে পারেন। হাঁটতে হাঁটতে তিনি এক গরিব মহিলার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি শুনলেন একটি শিশু কাঁদছে আর তার মা চুলায় কিছু রান্না করছেন, কিন্তু বাস্তবে হাঁড়িতে শুধু পানি ফুটছিল, কোনো খাবার ছিল না। মা তার সন্তানকে সান্ত্বনা দিচ্ছিলেন, যেন মনে হয় খাবার রান্না হচ্ছে। মহিলা কষ্টের মধ্যে বলছিলেন, ওমর আমাদের কোনো খোঁজ নেয় না, আল্লাহ তার বিচার করবেন। একথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি দ্রুত বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে খাবার নিয়ে এলেন। নিজ হাতে আটা, তেল ইত্যাদি বহন করলেন। তার সাথী সাহায্য করতে চাইলে তিনি বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তিনি নিজে হাতে আগুন জ্বালিয়ে রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। তো যতক্ষণ না শিশুরা হাসি মুখে ঘুমিয়ে পড়ে, ততক্ষণ তিনি সেখানে বসে থাকলেন। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম, একজন শাসকের দায়িত্ব শুধু শাসন নয়, মানুষের কষ্ট বোঝা, গরিবের প্রতি দয়া ও সহানুভূতি রাখা, নিজের দায়িত্ব নিজে পালন করা, আল্লাহর ভয় রাখা এবং মানুষের হক আদায় করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা মন্তব্য করে যাবেন ইনশাআল্লাহ।